দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে তালের যোগান বেড়েছে। নিজস্ব প্রতিবেদক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কর্পোরেট গ্রাহক ও সাধারণ আমানতকারীদের কাছ থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিল সংগ্রহ বেড়েছে। ফলে ব্যাংকগুলোতে আমানত প্রবাহ বেড়েছে। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকার যোগানও বেড়েছে। তবে সংকটে থাকা কয়েকটি ব্যাংক এখনও বড় ধরনের তারল্য সংকট মোকাবিলা করছে। গত সরকারের আমলে দেশের ব্যাংকগুলোতে ব্যাপক লুটপাট চালানো হয়, যে কারণে 11টি ব্যাংকে তারল্য সংকট প্রকট আকার ধারণ করে। সংকটের কারণে তারা গ্রাহকদের আমানতের টাকাও চাহিদা অনুযায়ী দিতে পারছে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবিলা বিশেষ আর্থিক সহায়তা প্রদান করছে। গত রোববারও কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে 9,261 কোটি টাকা তালের যোগান দিয়েছে। এর মধ্যে আগের ধার বাবদ সমন্বয় করা হয়েছে 6,714 কোটি টাকা। ফলে ব্যাংকগুলো নিয়েছে 2,547 কোটি টাকা। সুদের হার ছিল 7.5 থেকে 10.5%। তবে ইসলামী ব্যাংকগুলো ধার নিয়েছে 3.25 থেকে 4% সুদে। একই দিন কলমানি মার্কেট ও বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প ও মেয়াদি ধার হিসেবে নিয়েছিল 4,000 কোটি টাকার বেশি। গতকাল মঙ্গলবার কলমানি মার্কেট ও বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প ও মেয়াদি ধার হিসেবে নিয়েছে 3,301 কোটি টাকা। এতে সর্বোচ্চ সুদ হার ছিল 10.5%। স্বল্প মেয়াদি ধার নিয়েছে সর্বোচ্চ 13% সুদে। এদিকে সংকটে পড়া ব্যাংকগুলো কর্পোরেট গ্রাহকদের কাছ থেকে চড়া সুদে আমানত নিচ্ছে। সাধারণ আমানতকারীদের কাছ থেকেও ব্যাংকগুলো চড়া সুদে আমানত নিচ্ছে। ফলে ব্যাংকগুলোতে আমানত প্রবাহ বাড়তে শুরু করেছে। আগস্টে অস্থিরতা থাকায় ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলে ঘরে রাখার প্রবণতা বেশি ছিল। এখন সে প্রবণতা কমেছে। ব্যাংক থেকে নগদ অর্থ তুলে নেওয়ার প্রবণতা আগের চেয়ে অনেক কমেছে। একই সঙ্গে আগে যেসব অর্থ তুলে নেওয়া হয়েছিল তার মধ্যে প্রায় 45,000 কোটি টাকা ফেরত এসেছে। অস্থিরতার কারণে তুলে নেওয়া হয়েছিল 70,000 কোটি টাকা।